আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা। একটু কমেন্ট করেন যারা জয়েন করছেন। যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন কাইন্ডলি, হ্যাঁ। আচ্ছা, অল ক্লিয়ার। আচ্ছা, অল ক্লিয়ার, তাহলে হচ্ছে আমরা মনে হয় হ্যাঁ ক্লাস শুরু করতে পারি, যেহেতু অল ক্লিয়ার আছে। হ্যাঁ, আচ্ছা। তো ওকে, আচ্ছা, গতকাল হচ্ছে আমি পড়াইছিলাম আপনাদেরকে, সেট পড়াইছিলাম, সেট। হ্যাঁ, সেট সেট পড়াইছিলাম। তো সেট পড়াইছিলাম, সেটের হচ্ছে এই তিন সূত্রের একটা ম্যাথ আছে, ওইটা হচ্ছে আমি একটা অঙ্ক বাকি আছে এক টাইপের। আচ্ছা, সেটা আমি অন্য দিন করাই দেবো না। আজকে হচ্ছে আপনাদের নতুন একটা জিনিস করাই দিই আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আজকে আমি বরিশালে অফলাইন ক্লাস ছিল, অফলাইন ক্লাসে হচ্ছে আমি পড়াইছি। তো আপনাদেরকে হচ্ছে নতুন একটা টপিক পড়াই দেবো। এখানে একটা টাইপের অঙ্ক, তো ওটা আমি অন্য এক ক্লাসের সাথে করাই দিব না। যেগুলা করাইছি সেটের ওগুলাই করেন আপাতত। হ্যাঁ, আপনার মাউথ স্পিকার ইউজ করার কথা। ওরে আল্লাহ! ও, মাউথ স্পিকার হচ্ছে আমি বরিশাল গেছিলাম, তো আসছে কিছুক্ষণ আগে। ওটা যে চার্জ দিতে হবে এটা আমার খেয়াল ছিল না, দেখি আর কি। হ্যাঁ, তো নেক্সট ক্লাস থেকে ইউজ করবো না মাউথ স্পিকার। ওকে, আচ্ছা, নতুন একটা দেখি আমি, টপিক দেখি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের এই টপিকগুলো বাকি আছে, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা। হ্যাঁ, সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এই টপিকগুলো আপনাদের বাকি আছে। তো আজকে এই ক্লাসটা করাই দিয়ে দেখেন। হ্যাঁ, বিন্যাস বা পারমুটেশন, বিন্যাস বা পারমুটেশন বা বিন্যাস। আজকে বরিশাল ক্লাস করাইছিলাম, সকালে হচ্ছে বিন্যাস করাইছি, বিকালে হচ্ছে সমাবেশ করাইছি। একদিনে দুইটা টপিক শেষ হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু খাতা কলম নেন, বিন্যাস বিন্যাস হেডলাইন করেন, বিন্যাস। ওকে, আচ্ছা, উপস্থিতি এত কম কেন আমি জানি না, তো সমস্যা নাই। আপনাদের হচ্ছে আর বেশি দিন মনে হয় বিরক্ত করা লাগবে না রে। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাজ করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। হ্যাঁ, ক্লাস তো আমাদের অনেকটাই শেষের দিকে। এরপরে আপনি সারা বছর মানে যা ইচ্ছা তাই করেন। হ্যাঁ, দৌড়াদৌড়ি করেন রাস্তা দিয়ে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সো মানে এটা জাস্ট আমি একটু আপনাদের ওয়ার্নিং দিতেছি যে মানে কেন ক্লাস করেন না আমি জানি না। সেটের অঙ্ক আরো করাইতে চাইছিলেন, আমি মনে হয় আপনাদের একটা কথা বলছি, আপনি মনে হয় শুনেন নাই, আপনি পরে জয়েন করছেন নাকি। বলছি যে সেটের আরেকটা শাহিন আলম, আপনি তো দেখি যে ভাই কথা একটু বেশি বলেন দেখা যায়। হ্যাঁ, স্পিকার ইউজ করার কথা আমি বলছি যে করবো না। সেটের অঙ্ক আমি বললাম না যে এক টাইপের ম্যাথ আছে, এক টাইপের তিন ইসের, বলছি যে নেক্সট ক্লাসে। আপনি মনে হয় আমার কথা শুনতেছেন না। আপনার ফোন ঠিক করেন, আপনার ফোনের সমস্যা। অন্য কারো ফোনে প্রবলেম হয় না, আপনার ফোনে প্রবলেম হইতেছে, মানে আপনার ফোনের সমস্যা। ঠিক আছে, তো বেশি দিন আর নাই, মোটামুটি মাসখানেক হয়তো আমাদের ক্লাস হবে। এরপরে আপনি যা ইচ্ছা তাই করেন, ঠিক আছে। মানে ঘুরবেন পুরবেন আর কি। হ্যাঁ, টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ক্লাস করেন না, ক্লাস রেগুলার হইতেছে, ক্লাস করেন না, না করেন নাই। নিজের ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, নিজের জিনিস আপনি কাশি টাকাতেন, আপনারা কেউ ফিরাবেন আর কি। ঠিক আছে, আচ্ছা,
পারমুটেশন বা বিন্যাস দেখেন। পারমুটেশন বা বিন্যাস বিষয়টা কি? যেমন ধরেন আমার এই মার্কারের নাম হচ্ছে পেত্রা মার্কার, একটা নাম লিখলাম পেত্রা, পি ই টি আর এ, পেত্রা। হ্যাঁ, পি ই টি আর এ, পেট্রা। আচ্ছা, পি ই টি আর এ, পেট্রা। আচ্ছা, এখন দেখেন তো বিন্যাস বা পারমুটেশন বিষয়টা আসলে কি? বিন্যাস বা পারমুটেশন বিষয়টা আসলে কি? ধরেন যে আমি এই পেত্রাকে যদি একটু আগে পরে লিখি, ধরেন এই পিটা এখানে রাখলাম, টিটা এখানে রাখলাম, ইটা এখানে নিলাম, আর নিলাম, এভাবে লিখলাম। আবার আমার মন চাইলে এটাকে সামনে নিয়ে আসতে পারি, এটাকে সামনে নিয়ে আসলাম, তারপর লিখলাম পি ই টি আর, লিখলাম। দেখেন আগে এখানেও 5টা লেটার ছিল, এখানেও 5টা লেটার ছিল, এখানে 5টা লেটার ছিল, বাট 5টা লেটার থাকলেও আমি এদেরকে কি করছি, মানে আগে পরে রিঅ্যারেঞ্জ করছি আর কি। হ্যাঁ, তো এইভাবে বিন্যাস হচ্ছে যে এরকম একটা জিনিসকে বা একটা ওয়ার্ডকে আপনি যে কোনো ভাবে মানে রিঅ্যারেঞ্জ করা, মানে আগে পরে টোটাল ধরেন এটা এক ভাবে, এটা দুই ভাবে, এটা তিন ভাবে, এরকম আরো অনেক ভাবে এটাকে আগে পরে করা যায়। এই যে যে ইয়া করা, এটাই হচ্ছে বিন্যাস। মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম আর কি, ঠিক আছে, বইয়ের সংজ্ঞা না। এখন আমি তো জাস্ট 3টা দেখাইছি, টোটাল কয়টা দেখালাম আমি? 3টা দেখাইছি। তো শুধু 3 ভাবে না, এটা আরো অসংখ্য ভাবে করা সম্ভব। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটা 3 ভাবে করা যাবে, না 4 ভাবে করা যাবে, না 300 ভাবে করা যাবে, না 500 ভাবে করা যাবে? তাহলে আপনার একটা সূত্র বা একটা লক্ষণ জানতে হবে। কিভাবে দেখেন, এখানে টোটাল ইয়া আছে কয়টা? 5টা বর্ণ আছে, 1 2 3 4 5। এখানে কয়টা বর্ণ আছে? 5টা বর্ণ আছে। হ্যাঁ, এখন আমরা যদি 5টা বর্ণ আছে, তাহলে একটা যদি প্রশ্ন আসে এরকম, ধরেন একটা কোশ্চেন আসলো যে পেত্রা, পি ই টি আর এ, পেত্রা শব্দটির, পেত্রা শব্দটির পেত্রা শব্দটির ইয়া কত, বিন্যাস কত? পেত্রা শব্দটির বিন্যাস সংখ্যা, বিন্যাস সংখ্যা কত? বিন্যাস সংখ্যা কত? পেত্রা শব্দটির বিন্যাস সংখ্যা কত? তাহলে আমরা কিভাবে করব দেখেন, পেত্রা শব্দটি। আচ্ছা, এখন তাহলে কিভাবে করব, যে কয়টা আছে, একটা দুইটা তিনটা, না কত ভাবে পেত্রা শব্দটাকে এভাবে মানে বিভিন্ন ভাবে প্রকাশ করা যায়? তাহলে এটা খুব সিম্পল, ফ্যাক্টোরিয়াল 5 আকারে। এখন এখানে নতুন একটা চিহ্নের সাথে আমি পরিচয় করে দিতেছি আপনাদেরকে। আমরা জানি এই চিহ্নগুলা যোগ, বিয়োগ, আর হচ্ছে গুণ, আর হচ্ছে ভাগ। ছোটবেলা থেকে আমরা অঙ্কের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 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 চিহ্নগুলাতে অনেক কাজ করছি, ম্যাথমেটিক্স এর অনেক কাজ করছি, অপারেশন করছি। তো নতুন একটা সিম্বল হচ্ছে এটা, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল। এখন এটাকে দুই ভাবে প্রকাশ করা যায়, 5 ফ্যাক্টোরিয়াল অথবা 5 লেখা, এভাবে এটাকে এল এর মধ্যে লেখা আর কি। হ্যাঁ, এরকম বাঁকা করে লেখা। এটার যে মিনিং, এটারও মিনিং একই, অর্থাৎ একভাবেই এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন আর কি। তো এই 5 ফ্যাক্টোরিয়াল এর মানেটা কি? 5 ফ্যাক্টোরিয়াল এর মিনিং হচ্ছে এরকম, 5 4 3 2 1। এটা 5 ফ্যাক্টোরিয়াল ভাঙাইলে এরকম হয়। যদি বলা হয় যে 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে বুঝবেন 4 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত, 4 3 2 1, এগুলা হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল এর মিনিং, যে হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালের কাজ কি বা মিনিংটা কি। তো এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো আপনি যখন বিন্যাস সমাবেশের ম্যাথ করবেন, বারবার হচ্ছে আপনার এই ফ্যাক্টোরিয়াল চিহ্ন আসবে এবং এইগুলা আপনার দরকার পড়বে। এখন আপনাকে ক্যালকুলেটরও ইউজ করতে দিবে না, আপনাকে হচ্ছে মোবাইলে ইউজ করতে দিবে না, আপনার
ব্রেন ইউজ করে এই কাজগুলো করতে হবে, ক্যালকুলেশন গুলো করতে হবে। আমরা কিভাবে করব দেখেন। তো আমাদের কিছু নির্দিষ্ট কিছু যেগুলো ফিক্সড, অন্তত 1 থেকে 8 পর্যন্ত পরীক্ষাতে আসছে, এই পর্যন্ত 8 এর উপরে আসে নাই বা 8 এর উপর প্রয়োজনও নাই। তাহলে 1 থেকে 8 ফ্যাক্টোরিয়ালের মান আপনি মুখস্থ করে ফেলবেন। কি রকম দেখেন, আমি লিখে দিচ্ছি। এটা কিন্তু খাতায় স্বর্ণাক্ষরে লিখবেন। ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 হচ্ছে 24, ফ্যাক্টোরিয়াল 5 মানে 120, ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, ফ্যাক্টোরিয়াল 7 মানে 50 40, ফ্যাক্টোরিয়াল 8 মানে হচ্ছে 40,320। এইগুলো একদম ছোটস্থ করে ফেলেন, খাতায় লেখা রাখেন, কারণ বারবার এগুলো আসতে থাকবে। আর ক্যালকুলেটর ইউজ করা যাবে না, এগুলো আপনার ব্রেন থেকে ইউজ করতে হবে। 1 এর মান 1, 2 এর মান 2, 3 এর মান 6, 4 এর মান 24, 5 এর মান 120, 6 এর মান 720, 7 এর মান 50 40, 8 এর মান 40,320। একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এখন আমরা যদি এটা জানি, তাহলে আমরা এই কোশ্চেনটা আমরা সলভ করব। দেখেন তো বলছে পেত্রা শব্দটির বিন্যাস সংখ্যা কত। তাহলে পেত্রা শব্দটি যদি আমরা গুনি, তাহলে এখানে 5টা লেটার আছে, 1 2 3 4 5। তাহলে পেত্রা শব্দটির বিন্যাস সংখ্যা কত? ফ্যাক্টোরিয়াল 5। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 এর মান কত? 120। ঠিক আছে, এরকম। আচ্ছা, এখন আজকে যেমন হচ্ছে আমার মানে যার যে নাম, তার হচ্ছে যে তার নাম হচ্ছে আমি বিন্যাস করাইছিলাম। ধরেন আমি একটা ঘড়ি পরে আছি। আচ্ছা, এটা তো ওই কি বলে 5টা ডিজিটের। আচ্ছা, একটা নাম লিখলাম, ধরেন করিম, রহিম, কি লিখবো বুঝতেছি না। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ইয়া আছে দেখেন, মীরা। হ্যাঁ, এই যে পেত্রা মীরা, কলমের নাম যে মীরা, আমি আজকে খেয়াল করলাম, এত বছর যাবত লিখি। ধরেন একটা নাম লিখলাম মীরা, আর মীরা। তাহলে এখানে মীরার মধ্যে কয়টা হচ্ছে ইয়া আছে? 1 2 3 4, 4টা লেটার আছে বা বর্ণ আছে। তাহলে মীরার যদি বিন্যাস সংখ্যা আপনাকে কোথাও বলে বা পারমুটেশন সংখ্যা, তাহলে মীরা হচ্ছে কত? 4। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 এর মান কত? 24। ঠিক আছে, এতটুকু তুলেন। আমি এখন সরাসরি অঙ্কে চলে যাব। বাংলাদেশ 1 2 3, কত? বাংলাদেশ 10টা। এত কইরা কুল কিনারা পাবেন না, গুণ করতে করতে অবস্থা খারাপ। বাংলাদেশ অনেক বড়, ঠিক আছে? বাংলাদেশ অনেক বড় রেজাল্ট আসবে। আচ্ছা, এবার হচ্ছে একটা অঙ্ক দেই, দেখেন। আচ্ছা, দেখেন, এবার অঙ্ক দিতেছি। দেখেন, TRIANGLE, ট্রায়াঙ্গেল। হ্যাঁ, TRIANGLE
TRIANGLE। আচ্ছা, ট্রায়াঙ্গেল শব্দটির বিন্যাস বা সাজানো সংখ্যা কত? ট্রায়াঙ্গেল শব্দটির বিন্যাস বা সাজানো সংখ্যা কত? আচ্ছা, তো এখন দেখেন এখানে তিনটা কোশ্চেন। এক নম্বর হচ্ছে শব্দটির বিন্যাস সংখ্যা কত। আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে চাইবে স্বরবর্ণ গুলো পাশাপাশি রেখে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে পাশাপাশি স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে। আচ্ছা, প্রথমটা দেখেন এখানে টোটাল তিনটা জিনিস চাইছে। এক নম্বর হচ্ছে শব্দটির বিন্যাস সংখ্যা কত। আচ্ছা, এটা দুই নম্বর ধরেন, এটা তিন নম্বর। বলছে ট্রায়াঙ্গেল শব্দটির বিন্যাস বা সাজানো সংখ্যা কত। এক। দুই নম্বর হচ্ছে এই বিন্যাস বা সাজানো সংখ্যার মধ্যে বিভিন্ন ভাবে সাজানো যায়। একটা হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কত, আর তিন নম্বর হচ্ছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কত। এখন আপনার মনে যেতে পারে যে এখানে আবার স্বরবর্ণ আসলে কই থেকে? বাংলায় যেমন স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, তো আমরা যখন পারমুটেশন বা কম্বিনেশনের ম্যাথ করবেন, ইংরেজিতে 26টা লেটার আছে, এর মধ্যে ভাওয়েল আছে কয়টা? পাঁচটা ভাওয়েল আছে। সেটা হচ্ছে এই যে এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা ভাওয়েলকে বলা হয় স্বরবর্ণ। পাঁচটা ভাওয়েলকে কি বলা হয়? স্বরবর্ণ বলা হয়। আর বাকি যেইগুলা আছে 21টাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ, মানে কনসোনেন্টকে। বোঝা গেছে? তাহলে আপনি যতদিন পর্যন্ত এই পারমুটেশন কম্বিনেশন করবেন, স্বরবর্ণ বলতে হচ্ছে ওই পাঁচটাকে বলবেন, মানে ভাওয়েল গুলাকে স্বরবর্ণ বলে আর কনসোনেন্ট গুলাকে ব্যঞ্জন বর্ণ বলে। এখন আমি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি প্রথম ইয়াটা সলভ করব। দেখেন, এক নম্বর বলছে যে শব্দটির বিন্যাস সংখ্যা বা সাজানো সংখ্যা কত। আচ্ছা, আমরা যদি এই শব্দটার বর্ণ সংখ্যা গুনি, 1 2 3 4 5 6 7 8, আমরা গুনে দেখলাম এই শব্দটার মধ্যে টোটাল 8টা লেটার আছে, অক্ষর আছে। তাহলে এই এক নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা করতে যাই, তাহলে তার বিন্যাস সংখ্যা হবে কত? ধরেন আমি 1 নং প্রশ্নের উত্তর করতে যাইতেছি, তাহলে তার বিন্যাস সংখ্যা কত? যেহেতু আছে কয়টা? 8টা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। 1 নম্বরের উত্তর হবে 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়ালের মান কত? 40,320। 1 নম্বরের উত্তর শেষ। এরপর 2 নম্বরে আসেন। 2 নম্বরের উত্তর যদি আমরা করতে যাই, বলছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে বিন্যাস কত। স্বরবর্ণগুলোকে আমি পাশাপাশি রাখবো। এখানে স্বরবর্ণ কয়টা আছে দেখেন তো? 1 2 3। স্বরবর্ণ কয়টা আছে? 3টা। কি কি আছে স্বরবর্ণ? আছে আই আছে, তারপরে এ আছে, তারপরে ই আছে। এই 3টা হচ্ছে কি? স্বরবর্ণ। বাকি কে কে আছে দেখেন তো? বাকি 2 নম্বরের উত্তর করতেছি এখন আমি। বাকি বর্ণ কে কে আছে? 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে বাকি বর্ণ আছে কয়টা? 5টা। আচ্ছা, বাকি বর্ণ আছে কি কি? টি আছে, আর আছে, এন আছে, তারপরে
জি আছে, আর কি আছে, এল আছে। এই পাঁচটা হচ্ছে কি আলাদা, মানে সরি ব্যঞ্জন বর্ণ। তাহলে এরা হচ্ছে পাঁচটা আর এরা হচ্ছে তিনটা। এখন আপনারা যেমন আপনার ক্লাসে যেমন 3-4 জন বান্ধবী বা বন্ধু থাকে না, ক্লোজ ফ্রেন্ড, তো তারা সব সময় একই সাথে থাকে, একই কাজ করে। তো এই তিনজন হচ্ছে ভাওয়েল বা স্বরবর্ণ। এরা একটা গ্রুপ হিসাবে কাজ করবে। একটা কি হিসাবে কাজ করবে? এই তিনজনে মিলে হচ্ছে একটা গ্রুপ হিসাবে কাজ করবে। এখন দেখেন আলাদা আলাদা টি আর এন জি এল, কারোর সাথে কারো মিল নাই। হ্যাঁ, এরা সবাই আলাদা। তাহলে এখানে আলাদা বর্ণ আছে কয়টা? পাঁচটা। আর এইখানে এই যে এই তিনজন মিলে হবে কি একটা গ্রুপ, তিনজন মিলে হবে একটা গ্রুপ। তাহলে এই এখানকার পাঁচ আর এই এক, তাহলে এই একটা কি, একটা হচ্ছে গ্রুপ আকারে কাজ করবে, মানে দেহ তিনটা কিন্তু মন একটা, মানে একই রকম তিন বান্ধবী বা তিন বন্ধু। তাইলে টোটাল আলাদা আছে পাঁচটা, আর এরা হচ্ছে কি একক ভাবে কাজ করবে, তিনটা মিলে একই কাজ করবে, এজন্য একটা গ্রুপ হিসাবে কাজ করবে। তাহলে এখানে পাঁচ আর গ্রুপ হচ্ছে একটা, তাহলে পাঁচ আর একে হবে কত? তাহলে টোটাল বর্ণ হবে কয়টা? 6টা। ঠিক আছে? কেমন হইলো? এই পাঁচটা আলাদা আর এই তিনটা মিলে একটা গ্রুপ হিসাবে কাজ করবে। তাহলে গ্রুপে একটা আর আলাদা পাঁচটা, টোটাল হচ্ছে কয়টা? 6টা। তাহলে দিস ইজ ফ্যাক্টোরিয়াল 6, দিস ইজ ফ্যাক্টোরিয়াল 6। আর এখানে আছে কত? 3। এখন এই তিন বান্ধবী এ আই এ ই, এরা আবার নিজেরা নিজেরা বিন্যাস করবে। তাহলে এই 6টার বিন্যাস সংখ্যা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6, আর এই তিনটার বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 3। জাস্ট দুইটার মাঝখানে গুণ চিহ্ন বসাই দিবেন, অঙ্ক হয়ে যাবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 গুণ ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 6 এর মান কত? 720 মনে হয় না? 720 ইনটু 3 এর মান হচ্ছে 6। তাহলে গুণ করলে কত হবে? 0। 6 গুণে 12, 2 হাত থাকে আমার 1, 6 7 42 আর 1 43। তাহলে এই হচ্ছে উত্তর। 2 নাম্বার প্রশ্ন ছিল যে কি স্বরবর্ণগুলো পাশাপাশি রেখে, তাহলে এই যে আমরা পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা কত? এই যে 43 4320। পাশাপাশি রেখে বিন্যাস হচ্ছে 4320। পাশাপাশি রেখে বিন্যাস 4320। 4320। ওকে, একটু তুলেন। এটা তোলা শেষ হইলে আমি পরেরটা করব। তাহলে তিনটা কোশ্চেন ছিল। একটা নরমাল বিন্যাস, নরমাল বিন্যাস হচ্ছে 1 নম্বর। 1 নম্বরের উত্তর কত? 40320। আর 2 নম্বর ছিল স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখা বা একত্রে রেখা, মানে বান্ধবী বানায়া। তাহলে তিনজন বান্ধবী মিলে একটা গ্রুপ হিসেবে কাজ করবে। আলাদা পাঁচটা, গ্রুপ আছে একটা। 5 আর 1 এর টোটাল কয়টা? 6টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 6। এখানে আছে আবার তিনজন, তিনজনে করবে ফ্যাক্টোরিয়াল 3। 6 আর 3 এই দুইটার গুণফল, গুণফল করলে কত হবে? এই যে 4320, 4320। তাহলে পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা 4320। ওকে, ডান। এখন দেখেন, এখন আমরা 3 নাম্বার প্রশ্নটা করব। 3 নাম্বার প্রশ্নটা কি? 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে সর্বগণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস। 3 নম্বরে কি চাইছিল মনে আছে? 3 নম্বরে চাইছে উত্তর যে পাশাপাশি না রেখে বিন্যাস। এটা সূত্র হচ্ছে মানে নরমাল বিন্যাস বিয়োগ পাশাপাশি বিন্যাস। আপনারা আবার নরমাল বিন্যাস লিখে দেন না, আপনাদের বোঝানোর জন্য আমি মানে আচ্ছা নরমাল না দিয়ে মোট বিন্যাস দেন, তাহলে আরেকটু বেশি মনে থাকবে। মানে মোট বিন্যাস
মোট বিন্যাস বিয়োগ পাশাপাশি রেখে বিন্যাস। তাহলে আমাদের নরমাল বিন্যাস বা মোট বিন্যাস কত ছিল? 4320, 40,320। আর পাশাপাশি রেখে বিন্যাস কত বের করে রাখছি? 4320। তাহলে এটা কত আসে ক্যালকুলেশন করলে? 3 আছে কত হলে 3 শূন্য, এত শূন্য কেন? 40,40 হলো 36, 36 নাকি 36,000? হ্যাঁ 36,000। ঠিক আছে। তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, কালকে আপনাদের কি বলে ওই গত 24 ঘন্টার যদি আমি রুটিন বলি, কালকে তো আপনাদের আমি 10টায় ক্লাস নিছি। হ্যাঁ, কালকে দুপুরে, হ্যাঁ দুপুর না বিকেলের দিকে আর কি, কালকে দুপুর থেকে আমি হচ্ছে দুপুরে রওনা দিছি, রাত 9টায় হচ্ছে বাসাতে আসছে আর কি, 9টার দিকে। আপনাদের 10টা থেকে 11টা 30 পর্যন্ত হচ্ছে আমি পড়াইছি আর কি। 11টা 30 শুইতে শুইতে ধরেন যে 12টা বা 1টা লাগছে আর কি। হ্যাঁ, এই ক্লাস 12টা 1টা ধরেন 1টার দিকে আমি শুইছি, শুইয়া আবার সকাল 6:30টায় ঘুম ভাঙছে, উঠছি একটু ইয়াতে। তো সকালে উঠা বরিশাল গিয়া আবার, হ্যাঁ সকালে উঠছি ধরেন যে কয়টা 8টায় ধরেন 8টায় উঠছে, 8টা না 7:30টায় উঠছি, 7:30-এ উঠছি, 7:30-এ উঠছি। এরপরে 8টায় আবার গেছি বরিশাল, মানে রওনা দিছি আর কি। বরিশাল পৌঁছেছি হচ্ছে 10:30-এ, 10:30-এ বরিশাল আমি পৌঁছেছি। সেখানে সকালে ক্লাস নিছি 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত ক্লাস নিছি। এরপর নামাজ পড়লাম, 3টা থেকে আবার 5:30 পর্যন্ত হচ্ছে আমি ক্লাস নিছি। এরপর একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে আবার বরিশাল থেকে মাদারীপুর আসলাম। বাসায় ঢুকছি আজকে কত 9টার দিকে আবার বাসায় ঢুকছি আজকে। 9টার দিকে বাসায় ঢুকছি, একটু ফ্রেশ হয়ে দেখি যে 9:30 বেজে গেছে, আমাদের ক্লাসের সময় চলে এলো। আবার এই যে 10টা থেকে আমি ক্লাস করাই দিচ্ছি যে যতক্ষণ। তাহলে এটা হচ্ছে আমার লাস্ট 24 আওয়ারের হচ্ছে রুটিন। হ্যাঁ, তো আপনি যদি জীবনে কিছু চান তাহলে আপনার কম্বলে নিচে শুয়ে শুয়ে কিন্তু পারবেন না। হ্যাঁ, আপনি খালি ঘরে বইয়া পড়বেন, তাই করেন নাই। আমি আরেক বিভাগে যাইয়া পড়াইয়া আবার এখানে চলে এসেছি। উন্নতি কি আপনার হইব না আমার হইব? যে পরিশ্রম করে তার উন্নতি হবে। আমার তো এগুলো কিছু না করলেই হয়। আমি হচ্ছে সকাল 10টায় অফিসে যাব, আর 6টায় এসে বাসায় এসে ঘুম পারবো, একদম সুন্দর রুটিন। তারপরেও কিন্তু থেমে নাই। ঠিক আছে, এখন আপনি যে পড়ালেখাই করবেন ঘরে বসে বসে, তাই করেন না। আর এই যে এত কিছু তো আপনার মানে দিলে একদম আপনি 2 দিনে শুয়ে পড়বেন, একেবারে মানে বিছানায় চলে যাবেন আর কি। ঠিক আছে, ঘরে বসেও পড়বেন, এই আপনার কাজ। ঠিক আছে, একটা কথা বলি আপনাদেরকে, মানে ডোন্ট টেক ইট নেগেটিভলি। মানে প্রাইভেট চাকরিতে যদি যান, মানে জীবন তেনা তেনা হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এই যে এখন একটু অলসতা করবেন, দেখবেন যে ভালো চাকরি হবে না, বা হইলেও ধরেন যে ছোট চাকরি হবে, খাটতে খাটতে সারা জীবন শেষ আপনার। বুঝছেন? বুঝবেন তখন ঠেলা, এমন ঠেলা খাবেন, ঠেলার সাথে ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যাবেন, যে আমি না আগে ফেসবুক চালাইতাম, আইডির পাসওয়ার্ড কত, সময় পাবেন না আর কি। ঠিক আছে স্যার, টায়ার্ড লাগে না?
অবশ্যই টায়ার্ড লাগে। তা আমি এত কিছুর পরে আপনারা এসে ক্লাস করাইতেছি আর আপনারা ক্লাস করতেছেন না। আমি তো আপনাদের কাছ থেকে ফি নিছি, আমার একটা দায়বদ্ধতা আছে যে আপনাদেরকে আমার এগুলা করাইতে হবে, এগুলা আমার কমপ্লিট করে দিতে হবে। এখন অন্যদের মতো তো ফেসবুক পেজ বন্ধ করে দিতে পারি না, বা হচ্ছে ক্লাস করে নিয়ে হাওয়া হয়ে যাইতে পারি না। হ্যাঁ, এরকম করতে পারবো না, সম্ভব না। ঠিক আছে, সব ক্লাসই করাবো। আমি তো ক্লাস দিচ্ছি আর আপনি ঘরে বসে করবেন, আপনি তাও করেন না, মানে ভবিষ্যৎ ভালো না আপনার। মনে কষ্ট পায় লাভ নাই। আপনি কাজ করেন না মানে আপনার ভবিষ্যৎ খারাপ হবে। এটা আপনি মানতে পারলে আপনি ভালো, আর যদি না মানতে পারেন তাহলে আপনি স্বপ্নের বা আবেগের মধ্যে আছেন। আবেগের মধ্যে থাকেন, আবেগ একটা আচার মারবো ধরে। 30 বছর শেষ হোক, সমাজ আপনার আবেগের ধরে একটা আচার মারবো যে তুমি কি, তোমার কি হাত কি দুইটার জায়গায় তিনটা নেই, তোমার এত স্পেশালিটি কি আছে? হ্যাঁ, সমাজ আপনার আবেগের ধরে আচার মারবো আর সারা জীবন ফুটবলের মতো কিক মারবো, বুঝছেন, যদি সময় মতো কাজ না করেন। ঠিক আছে, আচ্ছা, আবেগের ধরে আচার মারবে সমাজ, বুঝছেন, কিকের উপর রাখবে একেবারে, কিক, বুঝবেন খারাপ সমাজ না, ঘরের মানুষের দিব মনে করেন যে একেবারে ফাইনাল দিয়া। আচ্ছা, ফ্রিডম, FREDOM, ফ্রিডম। হ্যাঁ, ফ্রিডম শব্দটির এই অঙ্কগুলো আজকে বরিশালে অফলাইনে করাইছি। বিন্যাস সংখ্যা কত? ফ্রিডম শব্দটির বিন্যাস সংখ্যা কত? এই যে আচ্ছা, আমি প্রাইভেট জবে আছি, খুব কষ্ট হয়। ভাই আমি জানি তো ভাই, আমার বন্ধু বান্ধবদের আছে, মানে প্রাইভেট জব মানে আপনার বসের সরিষার তেল, অলিভ অয়েল, লোশন যা আছে মনে করেন সব মনে করেন দেয়া লাগে। হ্যাঁ, তারপরও হচ্ছে বসের মন ভরে না। আপনি অনেক কাজ করবেন, তারপর হয় নাই তোমার কাজ। হ্যাঁ, এটা এমনে না এমনে, সারা বছর ভালো কাজ করছেন, একদিন একটু কাজ তার মন মতো হয় নাই, দেখবেন যে কি অবস্থা করে, মানে সেই জন্য বলি যে ভাই করেন। ঠিক আছে, আমি তো চাইলে এই যে এখন রেস্ট নিতে পারতাম। হ্যাঁ, শুক্র শনি আমার বিরতি নিতে পারি না আমি। আমার তো সপ্তাহে 5 দিন চাকরি, আর সরকারি ব্যাংকে চাকরি করি, ফাঁকি দেওয়ার অনেক সুযোগ আছে। ফাঁকি দিলে আমার চাকরি খাওয়ার কোনো এমডির ক্ষমতা নাই। এমডি আমার বলতে পারবে না তুমি কাজ কম করো এই জন্য তোমার চাকরি নট, বরং আমারে বসায় বসায় বেতন দিবে। ধরেন যে আমি কোনো কাজ করব না অফিসে যাইয়া, আমার একটা সাসপেন্ড করে দিব, যে তোমারে ওএসডি করে দিলাম। ওএসডি কি? ওএসডি হচ্ছে আমি টেবিলে গিয়ে বসে থাকবো আর আমার বেতন দিবে। হ্যাঁ, ওএসডি বুঝেন তো, বা বাসায় থাকবো বেতন দেবো, অফিসে যাওয়া লাগে ওএসডি। আমাদের চাকরি থেকে বাদ দিতে পারবে না আমি কাজ না করলে। ঠিক আছে, কিন্তু আপনি প্রাইভেট চাকরিতে যান, 2 দিন কাজ না করার কথা, 2 দিন না গেলে আপনারা কবে যে আপনি আর আসেন না আর কি। ঠিক আছে, সো অ্যাক্টিভ হবেন। হ্যাঁ, অ্যাক্টিভ হবেন। আচ্ছা, ফ্রিডম শব্দটির বিন্যাস সংখ্যা কত? কারো কি হয়েছে? 720 হয়েছে? আচ্ছা, আচ্ছা, ফ্রিডম যে লিখছি আমি বানানটা ভুল লিখছি, এখন খেয়াল করলাম। সমস্যা নাই, ফ্রিডমের যদি এইটা পরীক্ষাতে আসে FREDM, ফ্রিডমের বিন্যাস সংখ্যা হবে 1 2 3 4 5 6। 6 তো ফ্যাক্টোরিয়াল 6, ফ্যাক্টোরিয়াল 6 এর মান 720। যদি ফ্রিডম আসে তাহলে উত্তর 720, যাদের 720 হয়েছে ওকে। কিন্তু পরীক্ষায় এই 50 40 কেন হবে? শাহরিয়ার হৃদয়, শিহাবুদ্দিন, 50 40 কেন? যদি 6টা হয়, এই আমি তো ফ্রিডমে একটা দিছি, আমি তো 2টা দেই নাই।
যদি এটাই পরীক্ষা আসে তাহলে উত্তর 720, যদি এটাই পরীক্ষা আসে। এখন আপনারা দেখেন এটার আরেকটা রূপ, ধরেন এই যে এরকম যদি আসে এফ আর ডাবল ই ডি ও এম, পরীক্ষায় এইটা আসছে, আমি ভুলে একটা কম দিছিলাম, হ্যাঁ সমস্যা নেই, আরেকটা ওয়ার্ড হইতে পারে, ঠিক আছে। যদি ফ্রিডম আসে সেক্ষেত্রে দেখেন কি করবেন, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4, যারা 2520 লিখছেন তারা মুখস্থ লিখছেন, কারণ আমি একটা কম দিছি, ঠিক আছে। এখন 7টা দিছি, তাহলে এটা হওয়া উচিত কত, ফ্যাক্টোরিয়াল 7, ফ্যাক্টোরিয়াল 7 মানে 50 40 হওয়ার কথা। কিন্তু এখন দেখেন এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, আপনি একটু লেখেন এই যে এই অঙ্কটার লেখেন রিপিট, হ্যাঁ এই অঙ্কটার লেখেন রিপিট, রিপিট মানে যদি কোনো বর্ণ দুইবার থাকে তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ দিবেন, যদি কোনো বর্ণ তিনবার থাকে ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ দিবেন। এটাকে ভাগ করেন, এই যে এই দুইটা আছে, কয়টা আছে, দুইটি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ, 25 20। যদি এইটা আসে উত্তর 720, যদি এইটা আসে উত্তর 2520, বোঝা গেছে? এটা করেন তো, in how many ways can the letters of the word leader be arranged? ARRANGED. ওকে, সাদিয়া বিশ্বাস, আচ্ছা 25-20, রাশেদ উজ্জামান, তহিদ আহমেদ, ফাতিমা আনাম, প্রিয়াঙ্কা রয়, দেন মানে মারুফ হোসেন, তৌহিদ। এর উত্তর কত, 360। এইটা ট্রাই করেন, আমি করে দেব, আপনি একটু ট্রাই করেন, প্রত্যেকে ট্রাই করেন, প্রত্যেকে। কত হয়েছে, সবার হয়েছে? আচ্ছা দেখেন কয়টা আছে যাদের হয় নাই, 1 2 3 4 5 6, ফ্যাক্টোরিয়াল 6, আছে কয়টা, দুইটা, ফ্যাক্টোরিয়াল 6 মানে 720 36 জিরো। আপনারা ইসে যান নাই আজকে,
হিন্দু আছেন যারা, আজকে তো আপনাদের রথ যাত্রা ছিল, আমি বরিশালে গেছিলাম, তো দেখি যে রথ যাত্রা হইতেছে, হ্যাঁ, মন্দিরে। তো ভাবলাম একটু যাই দেখি। তো মন্দিরে গিয়ে দেখি যে আমার 2 স্টুডেন্ট পাইছে আর কি, 2জন না 3জন, মানে এক মন্দিরে গেছে, ওইখানে দিয়ে দেখি যে আমার 3জন স্টুডেন্ট ওখানে পাইছে। আমি তো চিনি না, আমি একজনকে চিনি, পুরো পরিচিত। পরে দেখলাম অনেকক্ষণ, হ্যাঁ, ঝুম বৃষ্টি। দুই একটা রিটেন ফরম্যাটে পূর্ণাঙ্গ ভাবে করিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এই যেগুলা করাইতেছি এগুলা প্রিলিতে আসছে, যেটা রিটেনে আসছে ওটা রিটেন করাবো, এটা প্রিলিতে আইছে, রিটেনে আসে নাই, ঠিক আছে? আচ্ছা, যদি আপনার মন চায়, যদি আপনার মন চায় তাহলে রিটেন, যদি মন চায় তাহলে রিটেন এই অঙ্কটাই ধরেন আপনি রিটেন করবেন, রিটেন যদি করেন, হ্যাঁ, দেখেন এই অঙ্কটাই রিটেন। there are 6 there are 6 letters in the word leader, LEADER, যদি আপনার লিখতে মন চায় রিটেন in the order letter and 2 letter, ওকে। এখানে বলছেন there are 6 letters in the word leader, মানে এই লিডার শব্দটাতে 6টা লেটার আছে, and 2 at the number of E and the, আচ্ছা দরকার নেই, and মানে এই ইসের মধ্যে 6টা লেটার আছে, and E, মানে 2টা ই আছে, এটা ইংরেজিতে কি বলে? আচ্ছা, 2 of them and 2 of them হচ্ছে কত? ই, মানে এর মধ্যে 2টা ই, মানে আমি এটার বাংলা যা লিখছি, there are 6 letters in the word leader, লিডার শব্দটিতে 6টা লেটার আছে, and এবং 2 of them, বা এটা হচ্ছে ইয়া লিখতে পারেন, ইসে লিখতে পারেন, 2 of them হচ্ছে কত? ই, 2 of them ই মানে হচ্ছে 2টা ই আছে, ঠিক আছে? অতএব অতএব permutation equal to a, শেষ, অঙ্ক শেষ। এটা রিটেন, যদি আপনার লিখিত করতে মন চায়, এটা লিখিত কি হবে? লিখিত যে এতটুকু জাস্ট লিখবেন যে there are 6 letters in the word leader, লিডার শব্দটিতে 6টা বর্ণ আছে, and 2 of them হচ্ছে ই, এবং এটার মধ্যে 2টা ই আছে। তো সো পারমুটেশন ইকুয়াল টু হবে কত? তাহলে বিন্যাস সমান সমান কত? 6/2 ইকুয়াল টু এত, এই শেষ। বুঝা গেছে? জাস্ট ওই যে আমি যেগুলো মুখে বলছি ওগুলো হচ্ছে আপনি একটু লিখে দিবেন, এই। আচ্ছা, যাই হোক, there are 2, there are যা ইচ্ছা তাই লেখেন। এই ফলাফল চিন্তা জানি না, হঠাৎ করে মানে কল দিয়ে বসায়, মানে ফ্রি ফাইয়া, মানে স্যার আপনার ক্লাস মিস করেছি। আচ্ছা, মিস কেন করছেন? আমি তো মিস করি, আমি তো টাইমলি চলে আইছি। হ্যাঁ, আপনাদের এই সপ্তাহে ক্লাস কম হয়েছে, সো আজকে শুক্রবার ক্লাস নিয়ে নিলাম। আজকে ওই যে বরিশালে বলতেছিলাম, সায়েন্স ওয়ার্ডের জন্য একটু করিয়ে দিলে। এই সায়েন্স হচ্ছে
ইসে সায়েন্সের একটা আছে, সায়েন্সের ম্যাথ আছে, হ্যাঁ অস্থির হয়েন না, সায়েন্স আছে আমার এই অঙ্কের মধ্যে, সায়েন্সের ম্যাথ আছে, সায়েন্স শব্দটা আর কি আছে। আচ্ছা গেল। ডিগ্রি সায়েন্স আছে, সায়েন্সের ম্যাথ আছে আমার কাছে, আমি করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এখানে একটা অঙ্ক দেখেন, এটা আসছে বাংলাদেশ ব্যাংকে। how many different 6-digit number numbers can be formed using all of the following digits. আচ্ছা কি কি ডিজিট আছে? ডাবল 3, তিনটা 3, চারটা 4 আর হচ্ছে 5। ও বরিশালের অফলাইন ক্লাস মিস করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি ছিল, এই কারণে হচ্ছে অনেকে আসতে পারেন নাই। আচ্ছা এখন দেখেন এটা কত হবে? how many different 6-digit numbers can be formed using all of the following digit? আপনারা কে কোথায় পড়েন আমি জানি না, কিন্তু আমার কিন্তু হচ্ছে খোঁজ আসে, বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁজ পাই, বড় বড় প্রতিষ্ঠান, সেটা ব্যাংক বলেন, বিসিএস বলেন, ব্যাংকের প্রতিষ্ঠান আছে কয়েকটা, নাম আমি বলবো না, তারপরে বিসিএস এর প্রতিষ্ঠান আছে কয়েকটা, অনলাইন অফলাইন দুই জায়গাতেই। তো দেখবেন যে শুনি আর কি স্টুডেন্টদের কাছ থেকে, আবার আমি যেহেতু অনেক পরিচালকের সাথে বা এজিএম বিজিএম এর সাথে চলি, কোচিং এর আর কি বড় এদের, বা শেয়ার হোল্ডারদের সাথে চলাফেরা করি, তা আমি তো শুনি যে কার কি অবস্থা। তো অনেক জায়গায় শুনি যে কোচিং ভেঙে যেতেছে, কারণ স্যারেরা ক্লাস নেয় না, ক্লাস নেওয়ার কথা এতগুলা, ক্লাস কয়েকটা নিয়ে স্যারও নাই, স্যারগুলোর মধ্যে ভেঙে যেতেছে, চলে যেতেছে, স্টুডেন্ট গুলা মাঝখান থেকে ভিকটিম। আজকে ওই যে শুনলাম 2টা কোচিং এর কথা। তো আমার এখানে কিন্তু ওই সুযোগ নাই, আমি কিন্তু আপনাদের ক্লাস দিতেছি, ঠিক আছে? আপনি একটু খেয়াল করলে দেখবেন আমাদের সিরিয়ালি কিন্তু ক্লাস হচ্ছে, একদম সেই ফ্র্যাকশন থেকে শুরু হয়েছে, গণিতের যত টপিক আছে সব টপিকেই ক্লাস পাবেন, দিব, ইংরেজি ক্লাস হইতেছে, হবে। তো মানে এটা আপনারা লাকি যে ওই রকম হবে না যে মানে শেয়ার বিজনেসে যেটা হয়, 3-4 জন মিলে কোচিং দিছে, অঙ্কওয়ালা ক্লাস করে চলে গেল, ইংরেজিওয়ালা ক্লাস করে চলে গেল, তারা ভাগ বাটোয়ারা হয়েছে, মাঝখান থেকে পোলাপান এরকম। আবার কিছু স্টুডেন্টের সাথে পরিচয় হয়, কথা হয়, স্যার অমুক কোচিং এ ভর্তি হয়েছি, ক্লাসই দেয় না, ক্লাসই হয় না, কি পড়ায় স্যারই নিজেই বোঝে না, শুনি আপনারাই বলেন। তো সেই অনুযায়ী আমার এখানে আলহামদুলিল্লাহ আপনারা ক্লাসও পাবেন, এবং হচ্ছে আমি চেষ্টা করি আপনাদের সর্বোচ্চ ভাবে পড়ানোর আর কি, কিন্তু আপনারা আসলে ভালো জিনিসের কত বোঝেন না, বুঝছেন?
আচ্ছা ওকে, এই গাদা নাকি ফোন দিতেছে আমারে। আচ্ছা তো এখন দেখেন, হাউ মেনি সিক্স ডিজিট, কয় ডিজিট মানে ছয়, ছয় অঙ্কের, বাংলাটা হচ্ছে ছয় অঙ্কের, হ্যাঁ। এই সংখ্যা, এই ডিজিটগুলো দ্বারা, এই ডিজিটগুলো ব্যবহার করে ছয় অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা গঠন করা যাবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে কয়টা আছে টোটাল? 1 2 3 4 5 6, তাহলে কত হবে? ফ্যাক্টোরিয়াল কত হবে? 6টা যেহেতু আছে, ফ্যাক্টোরিয়াল 6। ডাবল কেউ আছে? 3 আছে 2টা, 4 আছে 3টা। এইটা ক্যালকুলেশন করলে যা রেজাল্ট সেটাই উত্তর। ফ্যাক্টোরিয়াল 6 এর মান 720, 2 এর মান 2, এইটার মান 6, তাহলে 2 দা কাটলে 36, 6 দা কাটলে এই উত্তর কি 60? হ্যাঁ 60, উত্তর 60। তোলেন তাহলে। আমার ব্রাশটা কি করব? ওকে, তাহলে এটা হচ্ছে কত? 60, ঠিক আছে। এবার দেখেন অন্য নিয়মের একটা অঙ্ক দেখেন। এই যে কে জানো বলছিল সায়েন্স, সায়েন্স আলা কে জানো বলছিল না? আমি বললাম যে সায়েন্স আমি পড়াবো, অস্থির হই না, হ্যাঁ। সায়েন্স আলা, এই যে সায়েন্স আলা দেখেন স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সায়েন্স শব্দটির বিন্যাস সংখ্যা কত? সায়েন্স স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সায়েন্স শব্দটির বিন্যাস সংখ্যা কত? স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সায়েন্স শব্দটির বিন্যাস সংখ্যা কত? এখন দেখেন এখানে সায়েন্স, হ্যাঁ আমি একটু শব্দটা আলাদা ভাবে লিখি। আচ্ছা সায়েন্স, হ্যাঁ
SCIENCE সায়েন্স, SCIENCE সায়েন্স। সায়েন্স শব্দটির বিন্যাস সংখ্যা কত? আচ্ছা, খেয়াল করেন এখানে স্বরবর্ণ, হ্যাঁ, কয়টা আছে? 1 2 3, তিনটা স্বরবর্ণ আছে। কি কি? আই, ই, ই, এই তিনটা স্বরবর্ণ। কয়টা? তিনটা। আচ্ছা, এটা বাদে আর কি কি আছে? 1 1 2 1 2 3 4, কয়টা আছে? চারটা। এস সি এন, এস সি এন সি, এরকম। তাহলে এরা আছে কয়টা? চারটা। খেয়াল করেন অঙ্ক করার নিয়ম কি দেখেন। দিনাজপুরে কবে আসবো? খন্দকার মধ্যে স্যার আপনি সাভার থাকবেন কি কি বারে? সাভার যাব মাঝে মধ্যে, বউ বাচ্চা যেহেতু আছে যাব মাঝে মধ্যে। একটা বাসাও রাখবো আমি, যাতে যখন যাই থাকতে পারি আর কি। আর দিনাজপুর যাব 16-17 তারিখ। আচ্ছা, এখন এখানে আছে কয়টা? চারটা। খেয়াল করেন এটা হচ্ছে চারটা, এরা হচ্ছে একটা গ্রুপ, এরা হচ্ছে চারটা, এটা হচ্ছে একটা গ্রুপ, হ্যাঁ। তাহলে এখান থেকে একটা আসলো, এই একটা গ্রুপ আকারে আসলো। তাহলে 4 আর হচ্ছে 1, কত মিলে হবে? তাহলে কয়টা হবে? তবে 5টা। এখানে 3 জন আছে, এরা আবার নিজেরা বিন্যাস করবে কিভাবে? 3 আকারে। তাহলে এখানে 5, এখানে 3, জাস্ট গুণ করে ফ্যাক্টোরিয়াল 5 এর মান 120, 3 এর মান 6, 6 12 72। এই ভুল করলাম নাকি? ও সরি 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 সরি, এই ভুল হয়েছে, দেখেন দেখেন দেখেন, ভুল হয়েছে, সরি, ভুল হয়েছে। এই 5টা, এই 5টার মধ্যে আবার এই যে সি আছে দুইটা সি আছে, এজন্য 2 দেওয়া। সি এর কথা আমি ভুলে গেছি। এখানে আবার কি আছে? ডাবল আছে কে? এই যে দুইটা ই আছে, এই এটা ভুলে গেছিলাম আমি, হ্যাঁ। তাহলে দেখেন 120 ভাগ 2, 6 ভাগ 2, 3, 2 দিয়ে কাটলে 6 0, 3 6 18, 180, 180 উত্তর। আমি এই যেই কোচিং এর সাথে দেশ ঘোরার প্ল্যান করছি বা যেখানে যেখানে যাব, আপনাদের সবাইকে বলে রাখছি, আমি সবাইকে বলছি যে আমি যেখানে যাব সেখানে সবার এন্ট্রি থাকতে, ফ্রি এন্ট্রি থাকতে হবে, ঠিক আছে? সো আমি যেখানে ক্লাস থাকবে অফলাইন, যদি যাই, যার যেখানে চলে আসবেন, হ্যাঁ। আমি বলছি আমি ফ্রি ক্লাস ছাড়া যাব না, ওই সিক্রেট কোনো ক্লাস নিতে যাব না। যে দেখা যায় আমি যশোর যাব, দেখা যায় আপনারা অনেকে আছেন যারা ওই কোচিং এ পড়েন না, তাহলে আপনারা তো আমার ক্লাসে আসতে পারবেন না। বা রংপুর যাওয়ার ইচ্ছা আছে, রংপুর গেলাম, দেখা যায় আপনারা আমার সাথে মানে যদি ভর্তি আলাদাই খালি ক্লাস করে, তাহলে তো আপনাদের সাথে আমার দেখা হবে না। তা আমি সব জায়গায় মানে বলছি যে আমি যেখানে যাব ওই দিন ওপেন থাকতে হবে সবার জন্য। এই শর্তে হচ্ছে আমি রাজি আর কি, নইলে আমি যাব না, হ্যাঁ। না, নরসিংদীতে ওদের শাখা আছে কিনা আমি জানি না, দেখি যাব, ইনশাআল্লাহ যাওয়ার ইচ্ছা আছে। নরসিংদীতে যাব, নরসিংদীতে এমনি আমার যাওয়া হয় নাই, ওদিকে এই যে ট্রেনে গেছি নরসিংদী কিশোরগঞ্জ হইয়া ওই ব্রাহ্মণবাড়িয়া যাইতাম, কিন্তু এমনিতে নরসিংদী আলাদা ভাবে বেড়াইতে যাইনি। দেখেন আরেকটা কোশ্চেন দেখেন, ক্যালকুলাস, ক্যালকুলাস শব্দটির বর্ণগুলোকে
গুলোকে কতভাবে সাজানো যায় যেখানে যেখানে প্রথমে ও শেষেও থাকবে, প্রথমে ও শেষে ইউ থাকবে, প্রথমে এবং শেষে ইউ থাকবে। হাত পা সব ঠান্ডা হয়ে যেতেছে। গাজীপুরে গাজীপুরে দেখি সুযোগ আসলে যাব। আমি 64 জেলা যাবো ইনশাল্লাহ, মানে আমার ঘোরার ইচ্ছা। হ্যাঁ, যেখানে যেখানে কোচিং এর মাধ্যমে যাওয়া যায় কোচিং এর মাধ্যমে যাব, আর যদি কোচিং এর মাধ্যমে না যাই তাহলে ব্যক্তিগত ভাবে যাব, আমার ব্যক্তিগত ইয়াতে। হ্যাঁ, ইচ্ছা আছে সব জায়গায় যাব। ঢাকা নিবেন কবে? ঢাকাতে নিব, ঢাকাতে আগামী মাসে নেওয়া সম্ভাবনা আছে। হ্যাঁ, আগামী মাসে ঢাকাতে নিব। আমি তো ওই যে ওদের ঢাকায় গেলে বলে যে আচ্ছা একটা ক্লাস নেন, না। হ্যাঁ, আমি ক্লাস নিলে খালি ওই যে কয়জন উপস্থিত হেয়ার কোচিং এর লোকজন করবে, আমি ক্লাস নিলে ওরকম ঘোষণা দেওয়া নিব যাতে সবাই ক্লাস করতে পারে। ওই গোপনে একটা ক্লাস নিয়ে আমি কি করবো? আচ্ছা, তাহলে দেখেন এই টাইপের যে অঙ্কগুলা পাবেন, একটা বিষয় মনে রাখবেন। ওই যে আজকে আমি একটা গল্প বলছিলাম যে ধরেন আপনারা একটা বাসে করে বেড়াইতে যাবেন, 5 বন্ধু। হ্যাঁ, এখানে হচ্ছে ড্রাইভার। এখন আপনারা 5 বন্ধু বেড়াতে যাবেন। এখন এই 1-2 জন আছে না যে শর্ত দেয় যে বাসে আমি যাব, কিন্তু বাসে এই জানালার পাশে সিট আমারে দেওয়া লাগবে। হ্যাঁ, আবার আমাদের 2 বন্ধুরে পাশাপাশি দিতে হবে। আমরা কাপল, আমাদের পাশাপাশি বাসে সিট দেওয়া লাগবে, নইলে আমরা যাব না বেড়াইতে, এরকম শুনবে। তো তখন কি করলেন যে থাক, তোর জানলার পাশে বসা দরকার নাই, আর তোর পাশাপাশি কাপড় বসার দরকার নাই, তোর যাওয়ারই দরকার নাই তোদের। হ্যাঁ, তো ওরে রাইখাই আমরা চলে গেলাম, মানে ওদের বাদ দিয়ে চলে গেলাম। তো অর্থাৎ যারা শর্ত দেয় যে কোনো বিষয়তে একটু ন্যাকামি করে, কন্ডিশন দেয়, তো তারে বাদ দিয়ে কাজ করতে হয়। তো একইভাবে এই অঙ্কের মধ্যে যখন আপনি যে ওয়ার্ডগুলোর উপর কোনো শর্ত দেয়া থাকে, সামনে বসবে না পিছে বসবে, পিছে বসবে না সামনে বসবে, হ্যাঁ, ওই 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 বর্ণটা বা লেটারটা বাদ দিয়ে দেবেন। দেখেন, ক্যালকুলাস শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় যেখানে প্রথমে শেষে ইউ থাকবে। কি থাকবে? ইউ। ইউর উপর শর্ত আছে যে ফার্স্টে ইউ থাকবে, শেষে ইউ থাকবে। ইউ হচ্ছে শর্ত দিছে, কন্ডিশন দিছে। হ্যাঁ, ন্যাকামি করছে, এই জন্য ইউ কে বাদ দিয়ে দিতে হবে। তাহলে ইউ বাদ, এই ইউটা, এই ইউ বাদ, এই ইউ বাদ। এই দুটা ইউ কে যদি বাদ দেই, থাকবে কে? সি থাকবে, এ থাকবে, এল থাকবে, সি থাকবে, এল থাকবে, এস থাকবে। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6। তাহলে কয়টা হলো? ফ্যাক্টরিয়াল 6। ডাবল আছে কে? দুইটা এল আছে। তাহলে ফ্যাক্টরিয়াল 6 মানে হচ্ছে কত? 720 ভাগ 2। ও কি করলাম? ও সিও তো দুইটা আছে, আমি খেয়াল করি নাই যে সি দুইটা আছে। তো এই যে সিও তো দুইটা আছে। হ্যাঁ, সরি, সিও দুইটা আছে, আমার তো শুধু দুইটা আছে। তাহলে ঠিক আছে, এটা আমি করে দিলাম, এটা বাসায় করে নেবেন, এটা বাসায় করবেন বা এখন করতে পারেন। MI ডাবল LE NI UM মিলেনিয়াম। সেম প্রশ্ন, মিলেনিয়াম, MI ডাবল LE
NIUM মিলেনিয়াম শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় যেখানে প্রথমে ও শেষে এম থাকবে? এটা করবেন, এটা বলে দিলাম। এটার উত্তর হচ্ছে 260। এটার উত্তর হবে 260, উত্তর বলে দিলাম। এটা বাসায় করবেন। উত্তর 260, উত্তর বলে দিলাম। উত্তর বলে দিয়ে লাভ নাই, করে দেই। কার উপর শর্ত আছে? এম এর উপরে। এম বাদ থাকবে কে? আই ডাবল এল ই এন আই ইউ। কয়টা হবে? 1 2 3 4 5 6 7 ফ্যাক্টরিয়াল 7। ডাবল আছে কে কে? দুইটা আই আছে, দুইটা এল আছে, আর আছে নাই। 7 এর মান হচ্ছে 50 40। 2 ইন্টু 2, 2টা কাটলে 25 20, 2টা কাটলে 126, সাথে 0 1260। এই এটা 1260, সরি। এই ঘোড়ার ডিম 1260, 1260, 260 না। নেক্সট ক্লাস মিস করবে না। নেক্সট ক্লাস পারমুটেশন কম্বিনেশন হবে। এই জামাই ছাড়া যেমন বউর দাম নাই, বউ ছাড়া জামাইয়ের দাম নাই, বিন্যাস ছাড়া সমাবেশের দাম নাই। সমাবেশ বুঝবেন না, বিন্যাস এই জন্য আগে করাই দিলাম, একটার সাথে আরেকটা কানেক্টেড। সো পরবর্তী ক্লাসটা মিস করবেন না, ঠিক আছে? সমাবেশেরটা আজকে এই পর্যন্তই। এগুলা বাসায় প্র্যাকটিস করবেন, আরো কিছু বাড়াই করবেন যদি আপনার বাসায় বই থাকে। তবে অবশ্যই প্রিভিয়াস ম্যাথ করবেন যেগুলো পরীক্ষায় আসছে। ফাও ম্যাথ করে লাভ নেই। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।